রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএর আশায় দিন গুনছেন, কবে ডিএ পাবেন এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, আর তখনই কিন্তু এর উত্তর জানতে গেলে আরও কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ আজ সোমবার, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, তবে রায় স্থগিত রাখা হয়েছে। ৩ বছর ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলার পর অবশেষে সোমবার তা শেষ হলো। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা এসআইটি থেকে কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকার তা মানেনি। দেশের সর্বোচ্চ আদালতে ৩ বছর ধরে শুনানি চলার পর অবশেষে শেষ হলো ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্য সরকার। আর ৩ বছর ধরে মামলা চলেছে এবং আজ সোমবার সেই মামলায় শুনানি শেষ করেছে দেশের সর্বোচ্চ আদালত। এদিন শেষ শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল সব রাজ্যের ডিএর হার নিয়ে সওয়াল তোলেন। যদিও সিব্বলের যুক্তি মানেননি সুপ্রিম কোর্টে ডিএ মামলার 2 বিচারপতি সঞ্জয় কারোল ও সঞ্জয় কুমার মিশ্রের বেঞ্চ। সরকার পক্ষের আইনজীবী মাননীয় কপিল সিব্বলজি যে প্রয়াসটা করেছিলেন যে এটাকে একটা আন্তর্রাষ্ট্রীয় একটা সর্বভারতীয় ইস্যু বানিয়ে সমস্ত রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করে মামলাটাকে মানে একেবারে অনন্তকালের জন্য ঠেলে দেয়া, এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে। এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। বলেছেন না, মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ হবে। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে লাগাতার আন্দোলনে গোষ্ঠীবদ্ধ হয়ে রাজ্য সরকারি কর্মীরা তৈরি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তার অন্যতম সদস্য এবং আন্দোলনের মুখ ভাস্কর ঘোষ আশাবাদী যে চূড়ান্ত রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে। যেটুকু বুঝতে পারছি যে এই মামলাতে আমরা জিতবো, মানে ডিএটা যে রূপা 2009 অনুযায়ী কর্মচারীদের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সরকারের পালাবার খুব একটা জায়গা থাকবে না। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ আজ মামলার শুনানি শেষ করে প্রতিটি পক্ষকেই তাদের জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারকে জবাব দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। জবাব অর্থাৎ তারা এতদিন ধরে যে সওয়াল জবাব করেছেন তার একটা সংক্ষিপ্ত সার জমা দিতে হবে। আর আগামী অর্থাৎ 2 সপ্তাহ পর আরও 1 সপ্তাহের মধ্যে মামলাকারীদের সেই জবাব দেখার পর তারা পাল্টা জবাব তারা জমা দিতে পারবেন। আর 3 সপ্তাহ পর বিচারপতিরা পুরো বিষয়টি সব পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর চূড়ান্ত রায়দান করবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট রায়দান করতে শুরু করবে আগামী 3 সপ্তাহ পর থেকে এবং মামলাকারী এবং যারা সওয়াল জবাবে অংশ নিয়েছেন সব পক্ষই জয়ের আশা করছেন এই ডিএ মামলায়। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।